সহি, তোর কালিমা সঠিক, তোর ধর্ম সঠিক, কোনো সমস্যা নেই। আমার ছেলে জাফরকে দিছি, আমার ছেলে আলীকে তোমার হাতে দিয়ে দিয়েছি, আমারে বললো না। এরকম লোক এখনো বলার আছে না নাই? আসতে বলবেন না, ছেলে নাই। আচ্ছা, এবার বলতেছেন চাচা আবু আলী যাবে জান্নাতি, জাফর যাবে জান্নাতে, তার আমল নামাই থেকে যাবে, তার আমল দিয়ে আপনার কিছু হবে না, আপনাকে ঈমান টানতে হবে। আবু তালেব বারবার বলছে, ভাতিজা মোহাম্মদ আমাকে জোরাজুরি করো না। আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন, টিপে টিপে দিলেন, সুন্দর করে বারবার তাকে আলতো করে মুসায় দিচ্ছেন। চাচা আপনার আপনার কপাল ঘেমে যাচ্ছে, আপনি মারা যাবেন, কালিমাটা পড়েন। অর্ধেক কালিমা পড়েন, লা ইলাহা, এতটুকুন পড়লেও হবে। কিন্তু আবু তালেব বলে ফেললো, শেষ পর্যন্ত বলে ফেললেন, ভাতিজা মোহাম্মদ আমার বাপদাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এরকম লোক এখনো আছে না নাই? আমার বাপদাদা চোর, আমিও চোর। তোমার এই চর্মচক্ষু দিয়ে তুমি আমাকে কখনো দেখতে পাবে না। তুমি নবী হলে কি হবে, তোমার সেই পাওয়ারটা এখন দুনিয়াতে দেওয়া হয় নাই। সকল বান্দা জান্নাতের মধ্যে আমাকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও স্পষ্ট ভাবে আমাকে দেখতে পাবে জান্নাতের ভিতরে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার জন্য একটা এক্সট্রা শক্তিশালী পাওয়ারের চোখের দরকার আছে না নাই? সেই চোখ কি দুনিয়াতে আছে আমাদের? সূর্যই দেখতে পারেন, দেখেন 1 ঘন্টা সূর্য দেখেন, পারবেন? তার সূর্যই দেখতে পারি না, আমি আল্লাহকে দেখবো কেমন? আল্লাহকে দেখার মতো সেই যোগ্যতা জান্নাত আল্লাহ পাক সব বান্দাকে দিয়ে দিবে। আল্লাহ বলছেন, বান্দা আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, লেখা হবে, লেখা। সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে যে বান্দা সাক্ষাৎ করতে চাবে, 2টা কাজ করতে হবে, শিরিক মুক্ত জীবন গড়বে, আর নেক আমলের বোঝা, নেক আমলের ঝুড়ি নিয়ে আমার সামনে হাজির হবে। আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা কত আনন্দের হবে ভাই। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমরা করতে চাই, এই জন্য সবচেয়ে বড় শর্ত হলো নামাজটা পড়বো আমরা। আমার নবীজি যখন এমন আপিল যখন করলেন, মুসা আমাকে আটকায় দিয়েছে। আল্লাহ বলছেন, আমার হাবিব 50 ওয়াক্ত লাগবে না, 45, 40, 30, 25, 20, 15, 10 লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মেরাজ থেকে রাসূল কি এনেছেন বলেন? আসতে বলবেন না, কি এনেছেন, কি এনেছেন? ইমানের মূল স্তম্ভ কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করব কাকে? সবসময় জিকির করব কার? জিকির করব একবার না বারবার? জোরে বলেন, একবার না বারবার? মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় না সেকেন্ডে সেকেন্ডে? আল্লাহ পাক আমাকে দেখেন কি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, না শ্বাস প্রশ্বাসে? তাহলে আমার আল্লাহ শ্বাস প্রশ্বাসে দেখেন, আমারও শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহর নামের জিকির করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কিছু সময় দিচ্ছেন তো আমাকে? কেবল 1 পয়েন্টের আলোচনা চলতেছে, আরও কিন্তু 9টা আছে। কোনো সমস্যা নাই তো? নুরু ওয়াজ কিন্তু শুরু কেবল। মাশাআল্লাহ। আপনারা এমন গায়ের মানুষ, যে গায়ের মানুষ কখনো পুরাতন হয় না। গা, নতুন গা, কোনোদিন পুরাতন গা হলো না, তাই না? আপনারা চিরনতুন। আল্লাহ আপনাদেরকে জান্নাতেও চিরনতুন রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতে কোনো পুরাতন আর কিছু আছে নাকি? দুনিয়াতে সব পুরাতন হয়ে যায়, দাড়ি পাকে, বুড়া হয়, দাঁত থাকে না, চোখে দেখে না, সব শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতে বুড়াও হবে না, দাঁতও পড়বে না, যৌবনও যাবে না, ডাবল ডাবল যৌবন বাড়বে, খালি জান্নাতের মধু পান করলে পরে। আল্লাহু আকবার। বিড়ি যেন খান না। কি কথা কি বুঝতেছেন আপনারা? জান্নাতের খাবার খেতে হলে দুনিয়ার বদভ্যাস ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে। সবাই রাজি আছেন তো? কারণ আপনি যদি নেশা করেন, নেশার একটা সিগন্যাল ব্লাডে আসে না নাই বলেন? ব্লাডে আসে না? তাহলে দুনিয়াতেই যদি সিগন্যাল থাকে, আপনি নেশা করছেন, ব্লাড সিগন্যাল দিচ্ছে এটা নেশা কর, তা আপনি নেশা করে যাবেন, ওই জান্নাতে যাওয়ার আগে চেক করা হবে, দেখতো এই চেক কর, সিগন্যাল টিগন্যাল আছে নাকি, তখন বলবেন তো নেশা কর। কি কথা কি বুঝতেছেন আপনারা? ধরা খাও, এগুলো করা যাবে না। ইমানদার সবকিছু করতে পারে না। ইমানদার একটা নীতি নিয়ে চলে, একটা আইন নিয়ে চলে, একটা বিধান নিয়ে চলে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সামনে আসতেছে আবার লাইলাতুন মিন নিসফি শাবান, আসতেছে না? আসতেছে কিনা বলেন? খালি বরকত বরকত আসতেছে। এই যে মেরাজ একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার শাবানের মধ্যরাত্রি এটা একটা মেসেজ দিয়ে যাচ্ছে।
আমার আসতেছে হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব